সিজিও কমপ্লেক্সের বাইরের ছবিটা দেখাবো আপনাদের। একেবারে গার্ডরেল দেওয়া ছিল চিকিৎসক এবং নার্সদের যে মিছিল, সেই মিছিল যখন সেখানে এসে পৌঁছায় পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। এই মুহূর্তে কি পরিস্থিতি, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন হিন্দল দে এবং সন্দীপ সরকার। শুরুতে আমি সন্দীপের কাছে আসবো। সন্দীপ, পুলিশের সঙ্গে বতসা চলছিল ডাক্তারদের এবং তারা বলছিলেন বেশ কয়েকজন প্রতিনিধিদের অন্তত ভেতরে যেতে দেওয়া হোক এবং যাতে তারা ডেপুটেশন অন্তত দিতে পারেন, সেই সম্ভাবনা কি তৈরি হয়েছে? সিবিআই দপ্তর অভিযান চিকিৎসক এবং নার্সদের সংগঠনের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং এখানে একেবারে স্পষ্ট ব্যানারে কিন্তু যেটা স্পষ্ট করা রয়েছে যে বিচারহীন 7 মাস, ন্যায় বিচারের পরিহাস, অর্থাৎ কিনা ন্যায় বিচারের দাবিকে তীব্রতর করতে এই সিজিও কমপ্লেক্স অভিযান করা হচ্ছে সিনিয়র চিকিৎসক এবং নার্সদের তরফ থেকে। এবং এখানে যে চিত্র দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের সামনে চিকিৎসকেরা এবং নার্সরা তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে রীতিমতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অপরদিকে যে চিত্রটা দেখাবো ঠিক সেখানেই কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা, বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রীতিমতো গার্ডরেল দিয়ে এই সিজিও কমপ্লেক্সের গেটে তারা কিন্তু রীতিমতো আটকে দিচ্ছেন সেই বিক্ষোভকারীদের। এবং ভেতরের চিত্রটা দেখাবো, বাইরে যখন বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী রয়েছে, ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, সেই চিত্রও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো রকমভাবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা সিজিও কমপ্লেক্সের ভেতরে যাতে এই বিক্ষোভকারীরা ঢুকে যেতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকে, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং বাইরে যখন এই পরিস্থিতি, সেই সময় পুলিশ যেরকম রয়েছে একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, ভেতরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং গার্ডরেল ধরে চিকিৎসক এবং নার্সরা দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন তাদের ভেতরে ঢুকতে দিতে হবে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি অবস্থা এখন? কোনোভাবে ডেপুটেশন জমা দিতে চিকিৎসক এবং নার্সের প্রতিনিধিরা তারা কি ভেতরে যাবেন? দেখো, ডেপুটেশন জমা দিতে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ঢুকেছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। এবং সিনিয়র চিকিৎসকদের মধ্যে আমরা দেখলাম যে 4 জন প্রতিনিধি তারা সিজিও কমপ্লেক্সে গেলেন এবং সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের আধিকারিক পর্যায়ের যারা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে তারা গিয়েছেন এবং মিনিট 5 হলো তারা সিজিও কমপ্লেক্সের ভেতরে গেছেন। তারা তাদের যে দাবিপত্র নিয়ে এসেছেন সেই দাবিপত্র সিবিআইয়ের আধিকারিকদের কাছে তারা তুলে দিতে চান, সে কারণেই তারা সিজিও কমপ্লেক্সে ঢুকলেন কিছুক্ষণ আগে। বেশ সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে অবস্থা, 4 জনের প্রতিনিধি দল তারা গিয়েছেন সিজিও কমপ্লেক্সের ভেতরে এবং চিকিৎসক এবং নার্সদের সংগঠনের তরফ থেকে যে দাবি করা হচ্ছে আরজি কর মামলা নেই, ঠিক আজকে কলকাতা হাইকোর্টেও কিন্তু সেই প্রশ্ন উঠেছে। ডাক্তার এবং নার্সের প্রতিনিধিরা তারা এবার ভেতরে গিয়েছেন, তাদের তরফ থেকে যে দাবি দেওয়া কথা বলা হচ্ছে সেই দাবি দেওয়া সম্বলিত ডেপুটেশন তারা জমা দিচ্ছেন, সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। এবং অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের বাইরে অপেক্ষা করছেন। একেবারেই কাম্য ছিল না একটা গণতান্ত্রিক দেশে, একটা সেখানে বিচার ব্যবস্থা রয়েছে, এত কিছু ন্যায় বিচারের কথা শোনা যায়, সিবিআই কত বড় বড় কথা শোনা যায়, বড় বড় আইনি ব্যবস্থা, তার সত্ত্বেও কেন মানুষকে এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? সুতরাং এই আন্দোলন চলতে থাকবে যতদিন না পর্যন্ত আপনারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন।